নমস্কার। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে আমরা হাঁসফাঁস করছি এবং এই গরমেতে আমরা প্রত্যেকে খাবারের ব্যাপারে বিশেষভাবে সচেতন হয়েছি। কেন সবসময় আমরা সহজপাচ্য জিনিসগুলো খাচ্ছি, যেটা সহজেই আমরা হজম করতে পারি। এই গরমের জন্য আমরা রিচ খাবার যদি খাই তাহলে আমাদের শরীরের পক্ষে ক্ষতি হতে পারে। মানে তেল ঝাল মশলা এগুলোকে আমরা অ্যাভয়েড করছি যতদিন না গরমটা কমে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গাছেরও এই গরমেতে বিশেষ যত্ন নেওয়া দরকার। তো সেই বিশেষ যত্নের মধ্যে প্রধান যেটা এই গরমে দরকার সেটা হচ্ছে গাছের খাদ্য সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে। কেন ওরা তো বলতে পারে না যে ওদের কষ্টটা কী। আমাদের বুঝে নিতে হবে এই গরমে গাছকে কী ধরনের খাবার দেবো। সুষম এবং হালকা খাবার আমাদের সবসময় গাছকে দেওয়ার নজর খেয়াল রাখতে হবে। অনেকেই হয়তো ভাবেন এই গরমে গাছকে খাবার দেওয়ার আবার কী প্রয়োজন আছে, শুধু জল দিয়ে যাই। তো বন্ধুরা, গাছকে যদি আপনি আগের থেকে যদি জৈব দানা ড্রাই খাবার যদি আগের থেকে দিয়ে রাখেন তাহলে গাছের মাটিতে পুষ্টিমূল্যগুলো থাকে, তখন শুধু জল দিয়ে গেলেও গাছটাকে বাঁচানো যাবে। কিন্তু যদি টবের মাটিতে খাদ্য উপাদান বলে কিছুই না থাকে, তখন জল শুধু দিয়ে গেলে গাছটা কি করে বাঁচবে? গাছটার শক্তি সঞ্চালন কোথার থেকে পাবে? খাদ্যের অভাবে গাছ দুর্বল হবে আস্তে আস্তে। এবং গাছ দুর্বল হলে কী হয়, গরমকালে পোকামাকড়ও প্রচুর বাড়ে। তো পোকামাকড় যখন আক্রমণ করবে তখন গাছের ইমিউনিটি পাওয়ার কমে যাবে এবং গাছ আক্রান্ত হবে এবং গাছ সহজেই ঢলে পড়বে, নেতিয়ে যাবে, মারা যাবে। তো এই ধারণাটা ভুল যে গাছকে গরমকালে শুধু জল দিয়ে যান, খাবার দিতে হবে না। খাবার দিতে হবে না মানে কোনটা? আপনার ভারী খাবার, যে খাবারগুলো গাছকে দিলে গাছ সহজে নিতে পারবে না, সেই খাবারগুলো আমাদের বর্জন করতে হবে। আজকে বন্ধুরা, এই গরমে গাছকে 5 রকম ঠান্ডা খাবার মানে তরল সার কিভাবে ঘরে বানিয়ে গাছকে দেওয়া যায় এবং গাছ সেটাকে সহজে নিতে পারবে এবং গাছের কোনো ক্ষতি হবে না, সেই ব্যাপার নিয়ে আজকের আলোচনা। সেই 5টি সার কিভাবে ঘরেতে তৈরি হবে, কিভাবে গাছেতে ব্যবহার করা যাবে, কতটা পরিমাণ দিতে হবে, কতদিন ছাড়া দিতে হবে, এই নিয়ে আজকে আমার আলোচ্য বিষয়। তো বন্ধুরা, দেরি না করে চলুন দেখা যাক সেই 5টি সার কি, তার মধ্যে কি কি পুষ্টি উপাদান রয়েছে এবং কিভাবে তৈরি করব। চলুন ভিডিওটা। পাতা আপনাদের বাগানে আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন গাছের থেকে যে পাতাগুলো শুকিয়ে ঝরে যায়, সেই পাতাগুলোকে জোগাড় করে রাখলে পরে আপনারা অনায়াসেই এটা পেয়ে যাবেন। এই 1 লিটারের মগটা আমি 3/4 অংশ শুকনো পাতা চেপে ভরে দিচ্ছি। 3/4 অংশ ভরে দিয়ে এর মধ্যে আমি ভর্তি করে জল দিয়ে দেবো। একটা ছায়াযুক্ত জায়গাতে 4 দিন ভিজিয়ে রাখবো। 4 দিন বাদে আমি ফিরে এসে আপনাদের এর গুণাগুণ কী এবং কিভাবে কতটা পরিমাণে এর সঙ্গে কতটা জল দিতে হবে দিয়ে মিশিয়ে গাছে ব্যবহার করবেন সেটা আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। পেঁয়াজের খোসা, এখানে আমি 1 থেকে 1.5 মুঠ পেঁয়াজের খোসা নেব। খোসাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পেঁয়াজের খোসাগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম। এটা তো আমি 1 লিটার জল দিয়ে দেবো। আমি আপনাদের দেখাবার জন্য প্রতিটা সারই 1 লিটারের মাপে তৈরি করছি। আপনারা দেখে নিলে আপনারা আপনাদের প্রয়োজন মতন যতটা ছাদ বাগানে আপনাদের গাছ আছে বা টব আছে সেই মতন তৈরি করে নিতে পারবেন। এটাকে আমি 4 দিন একটা ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবো। 4 দিন বাদে ফিরে এসে এর কি উপকারিতা
এবং কোন সময়তে গাছে ব্যবহার করতে হবে, কতটা পরিমাণ ব্যবহার করতে হবে এবং এর সাথে কি পরিমাণে জল দিতে হবে ইত্যাদি বিষয়ে আমি আপনাদের সাথে 4 দিন বাদে আলোচনা করছি। আলুর খোসা এবং পটলের খোসা এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আলু এবং পটলের খোসা এর মধ্যে রয়েছে। রান্নাঘরে আলু খাওয়ার পর যে খোসাগুলো আমরা ফেলে দিই সেই খোসা এবং পটলের খোসা আমি এর মধ্যে দিয়ে দিলাম। 1 লিটার জল দেবো, কারণ এটাকেও 4 দিন একটা ছায়াযুক্ত জায়গাতে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 4 দিন বাদে এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরব। অ্যালোভেরা পাল্প, অ্যালোভেরা গাছের পাতা, এটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব। দেখতে পাচ্ছেন অ্যালোভেরা বা ঘৃতকুমারীর পাল্প বা পাতা আমার কাটা হয়ে গেছে। বড় যদি পাতা হয় আপনার হাফখানা পাতা হলেই হবে। এটা যেহেতু ছোট পাতা, আমি 3টে পাতা এর সাথে ছোট ছোট করে যেমন দেখছেন এরকম ছোট ছোট করে কেটে নিলাম। এইটা আমি এই পাত্রে দিয়ে দেবো। এটাতেও 1 লিটার জল আমি ঢেলে দিলাম। এটাকেও আমি 4 দিন একটা ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবো। 4 দিন বাদে ফিরে এসে এর গুণাগুণ, এটা কিভাবে গাছে ব্যবহার করব তার বিস্তারিত আলোচনা আমি আপনাদের সাথে তুলে ধরব। 2 লিটার এই ঘুঁটে ভেজানো জল থেকে তরল সার তৈরি করব, তার জন্যে আমি 3টে ঘুঁটো নিলাম। মাঝারি মাপের ঘুঁটে আমি 3খানা নিয়েছি। 2 লিটার থেকে তরল সারটা তৈরি করব। যদি এর থেকে বড় ঘুঁটে হয় সেটা আপনারা 1.5খানা বা 1খানা নিলেও হয়ে যাবে। তো এই ঘুঁটে গোবর থেকে হয় আমরা জানি। এই ঘুঁটোটা অতি অবশ্যই খুব পুরনো ঘুঁটে হওয়া দরকার। এই ঘুঁটোটা 1.5-2 বছর আগের পুরনো। তো এই ঘুঁটেগুলোকে আমি ভেঙে নিই আপনাদের দেখাচ্ছি। 3টে ঘুঁটেকে আমি এইভাবে ভেঙে নিলাম, দেখতে পাচ্ছেন। এই ঘুঁটেগুলোকে আমি এই বালতির মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে আমি 2 লিটার প্লেন জল ঢেলে দেবো। এই যে এটাকেও আমি 4 দিন একটা ছায়াযুক্ত জায়গাতে এটাকে চাপা দিয়ে আমি রেখে দেবো। 4 দিন বাদে ফিরে এসে আমি আপনাদের এর উপকারিতা এবং কিভাবে ব্যবহার করা যাবে আপনাদের সাথে 4 দিন বাদে আমি ফিরে এলাম। তো যে কম্পোস্টগুলো ভেজানো ছিল সেইগুলোকে আমি আগে আস্তে আস্তে ছেঁকে নিই। প্রথমেই ছেঁকে নিচ্ছি যে পাতাগুলো, শুকনো পাতাগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই শুকনো পাতাগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। তার আগে একটু ভালো করে নেড়ে নিই। এটা হচ্ছে শুকনো পাতা ভেজানো জল। এবারে ছেঁকে নেব আলু আর পটলের খোসা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাকে। ছাঁকবার আগে একটু ভালো করে এটাকে নেড়ে নিই। এই আলুর খোসা আর পটলের খোসা জলটাকে একটা গ্লাসে নিলাম, দেখতে পাচ্ছেন, রাখলাম। এরপরে আসছি পেঁয়াজের খোসা ভেজানো জলটাকে। এটাকে ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজের খোসাটাকে। এটাকেও একইভাবে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এটাকেও একইভাবে ছেঁকে নেব। দেখেছেন একটা লাল বর্ণ তৈরি হয়েছে। অ্যালোভেরা পাতা যেটা ভেজানো ছিল সেই জলটাকে নেব। সে একইভাবে এটাকেও একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে আমাকে ছেঁকে নিতে হবে। লাস্ট যেটা বাকি থাকলো সেটা হচ্ছে ঘুঁটে ভেজানো জল। এই ঘুঁটেটা আমি ভিজিয়ে রেখেছিলাম এই বালতিতে। এটা 2 লিটারের মতন রয়েছে। তো আমি তো আপনাদের দেখাবার জন্য করছি। তো এখান থেকে ঘুঁটে ভেজানো জল আমি
ঘুঁটে ভেজানো জলটাও তাহলে নিলাম। প্রথমেই আসা যাক শুকনো পাতা যেটা ভিজিয়ে রেখেছিলাম। আমি প্রতিটা তরল সারকে আপনাদের অল্প করে নিয়ে দেখাচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন যেমন বাগানে গাছ রয়েছে সেই মতন আপনারা তৈরি করে নেবেন। দেখাবার জন্য আমি অল্প করে দেখাচ্ছি। এই যে গাছে ঝরে যাওয়া শুকনো পাতা যেটাকে আমি 4 দিন ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাকে ছেঁকে নিলাম। এই জলটা আমাদের কি কাজে লাগে আগে জানতে হবে। না, এই জলটার মধ্যে পুষ্টিমূল্য, বিভিন্ন পুষ্টিমূল্য রয়েছে যা কিনা গাছের অণুজীবগুলোর কার্যকলাপ বৃদ্ধিতে সাহায্য করে। তো এইটা কিভাবে ব্যবহার করব, এইটা 1 ভাগ নিতে হবে। 1 ভাগ নিয়ে এর সঙ্গে জল দিতে হবে আমাকে 4 ভাগ। এই 4 ভাগ জল দিয়ে এটা তৈরি করা হলো। এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরমভাবে মিশিয়ে নিয়ে আপনারা গাছের মাটিতে এটাকে প্রয়োগ করতে পারেন। আপনার আমার 12 ইঞ্চি টব, 12 ইঞ্চি টবের জন্য এটা 2.5 কাপ থেকে 3 কাপ দেওয়া যেতে পারে এরকমভাবে গাছের গোড়াতে। তার আগে মাটিটাকে ভালোভাবে আমি ভিজিয়ে নিয়েছি, আপনারাও ভিজিয়ে নেবেন। এরকম বাগানে যত গাছ আছে সেই গাছেতে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। গরমকাল বলে একটু পাতলা করে দিতে হবে, কেন মানুষের মতনই গাছ তো, কেন অতিরিক্ত খাবার হয়ে গেলে আমাদের যেমন হজমের অসুবিধা হয়, তো গাছের ক্ষেত্রেও আমাদের খেয়াল রাখতে হবে গরমকালে খুব পাতলা করে খাবার দিতে হবে। তো আমি 1:4 রেশিওতে করেছি। এটা মনে করলে পরে আপনারা 1:5 বা 6 রেশিওতেও করতে পারেন। শীতকালের ক্ষেত্রে এটা 1:2 বা 1:3তে করা যেতে পারে। এইটাকে গাছেতে আমরা সরাসরি মাটিতে প্রয়োগ করতে পারি, অথবা ফলিয়ার স্প্রের মাধ্যমে এটাকে গাছের পাতায় স্প্রে করতে পারি। তখন এটাকে যদি 1:4 রেশিওতে করেন, তখন ওটাকে 1:6 বা 1:7 রেশিওতে করে ভালোভাবে ছেঁকে নিয়ে, আরও ভালোভাবে ছেঁকে নিয়ে স্প্রে গানের মাধ্যমে গাছের পাতাতে আপনারা স্প্রে করতে পারেন। এই হলো গাছের শুকনো পাতার থেকে। আলু এবং পটলের খোসা ভেজানো জলটা, এখন আমাদের জানতে হবে এই আলু আর পটলের খোসা ভেজানো জলের মধ্যে কি পুষ্টিমূল্য আছে। এই আলুর খোসা ভেজানো জলের মধ্যে রয়েছে পটাশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, সালফার এবং স্ট্রাচ রয়েছে। তো কাজেই বুঝতে পারছেন বহু মূল্যবান পুষ্টিমূল্য রয়েছে। এনপিকের আপনার নাইট্রোজেন ছাড়া এর মধ্যে আপনার আদার্স অন্যান্য মাইক্রোনিউট্রন এবং মাইক্রোনিউট্রন মধ্যে রয়েছে। তো এইটাকে গাছে কিভাবে প্রয়োগ করব, সেই একই ব্যাপার। এই 1 ভাগ পেছনে নিতে হবে আর 4 ভাগ প্লেন জল নিতে হবে, নিয়ে ভালো করে মিশিয়ে আপনার গাছের মাটিতে আমরা দিতে পারি। আর প্রয়োজন হলে এটাকে গাছের পাতাতেও স্প্রে করা যেতে পারে। আর এর মধ্যে আরেকটা জিনিস রয়েছে পটলের খোসা। পটলের খোসাটার মধ্যে রয়েছে ফসফরাস রয়েছে, পটাশিয়াম রয়েছে, জিঙ্ক রয়েছে, সালফার রয়েছে ইত্যাদি উপকরণ রয়েছে। কাজেই দুটো উপকরণ থেকে, আলুর খোসা এবং পটলের খোসার উপকরণ থেকে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রন উপাদান গাছ পাবে এবং গাছের বৃদ্ধিতে সহায়ক হবে। পেঁয়াজের খোসা, এই পেঁয়াজের খোসা আমরা গাছে ব্যবহার করতে পারি। এই পেঁয়াজের খোসার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম রয়েছে। বিশেষ করে পটাশিয়াম ঘাটতির ক্ষেত্রে এই পেঁয়াজের খোসার অবদান প্রচুর রয়েছে। শুধু যে পটাশিয়াম রয়েছে তা নয়, পেঁয়াজের খোসার মধ্যে আরও কী কী খনিজ উপাদান রয়েছে সেগুলো একবার আপনাদের সামনে আমি আলোচনা করে নিচ্ছি। পেঁয়াজের খোসার মধ্যে পটাশিয়াম তো ছেড়েই দিলাম, পটাশিয়াম বাদ দিয়ে আছে ফসফরাস, জিঙ্ক, ক্যালসিয়াম, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ,
ম্যাগনেসিয়াম ইত্যাদি উপকরণগুলি পেঁয়াজের মানে খোসার মধ্যে রয়েছে। তো এটাও গাছের বিভিন্ন প্রকার মাইক্রোনিউট্রন এবং ম্যাক্রোনিউট্রন এবং মাইক্রোনিউট্রনের চাহিদা পূরণ করে। তো এই পেঁয়াজের খোসাকেও আমরা ব্যবহার করতে পারি গাছে। 1 ভাগ পেঁয়াজের খোসা ভেজানো নির্যাসটা নেওয়া হবে, আর এর সঙ্গে কম করেও 4 থেকে 5 ভাগ প্লেন জল নিতে হবে। গরমকালে আর একটু বেশি নিলে অসুবিধা নেই, শীতকালে 3 ভাগ বা 4 ভাগ নিলে চলবে। তো 4 তো নিতেই হবে, 4 ওপর 5 থেকে 6 ভাগ প্লেন জলের সাথে মিশিয়ে গাছের মাটিতে দিতে পারি। এবং একইভাবে আগে যেমন বললাম, আপনার গাছে আমরা ফলের স্প্রের মাধ্যমে স্প্রে করতে পারি। এর থেকে গাছ বিভিন্ন পুষ্টিমূল্য পাবে এবং গাছের বৃদ্ধি দ্রুত বিকাশ হবে, গাছ সবুজ হবে এবং ফল ফুলে ভরে উঠবে। অ্যালোভেরা, এই অ্যালোভেরা বা ঘৃতকুমারী আমরা জানি, এর আগের ভিডিওতে আমি অ্যালোভেরা বা ঘৃতকুমারীর সম্বন্ধে বিস্তারিত বলেছি। আপনারা প্রয়োজন মনে করলে পরে এটা আমার লিঙ্কে গিয়ে এই ভিডিওটা দেখতে পারেন। এই অ্যালোভেরার পাতার নির্যাস থেকে, পাতা ভেজানো জল থেকে আমরা কি কি পুষ্টিমূল্য পেতে পারি? ফসফরাস পেতে পারি, পটাশিয়াম পেতে পারি, জিঙ্ক পেতে পারি, আয়রন পেতে পারি, সোডিয়াম পেতে পারি, ম্যাঙ্গানিজ পেতে পারি, ম্যাগনেসিয়াম পেতে পারি ইত্যাদি পুষ্টিমূল্যগুলো, খনিজ পুষ্টিমূল্যগুলো আমরা এই তরল থেকে পেতে পারি। এবং এটাকে আমরা অতি সহজেই গাছে ব্যবহার করতে পারি। করলে পরে গাছের যে পুষ্টিমূল্য চাহিদাগুলো থাকে সেইগুলো এর থেকে পেতে পারে এবং গাছ অটোমেটিক্যালি তার বিকাশ ঘটাবে। তো এইটাকে কিভাবে ব্যবহার করব? একইভাবে এইটাকে 1 ভাগ আপনার এই অ্যালোভেরার নির্যাসটা নিতে হবে, আর কম করে 4 ভাগের সাথে প্লেন জল মেশাতে হবে, মিশিয়ে গাছেতে মাটিতে দিতে হবে। এবং একইভাবে একই নিয়মে যেরকম আগে বলেছি সেইভাবে মানে ফলের স্প্রের মাধ্যম দিয়ে আমরা এটাকে গাছে স্প্রে করতে পারি। এবারে চলে আসি ঘুঁটে ভেজানো জল বা কাউডাং ওয়াটার। এই ঘুঁটে ভেজানো জলের মধ্যে এতগুলো যে এই 4টে তরল উপাদান সম্বন্ধে আমি আপনাদের সাথে আলোচনা করলাম, তার মধ্যে কিন্তু নাইট্রোজেনের ভাগ ছিল না। তো এই ঘুঁটে ভেজানো জলের মধ্যে নাইট্রোজেন রয়েছে, যেমন তার সঙ্গে ফসফরাস রয়েছে, তার সঙ্গে পটাশিয়াম রয়েছে, তার সঙ্গে ক্যালসিয়াম রয়েছে, তার সঙ্গে সালফার রয়েছে। তো এই এতগুলো পুষ্টিমূল্য ঘুঁটে ভেজানো জলের মধ্যে রয়েছে। স্পেশালি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম মানে এনপিকে পুরো অংশটা এখানে ভালোভাবে পেতে পারে, যার জন্যে এই ঘুঁটে ভেজানো জল যদি আমরা গাছে দিতে পারি, গাছের দ্রুত বৃদ্ধি ঘটবে, গাছের পাতা সবুজ হবে, গাছের শেকড় মজবুত হবে এবং ফুল ফল আনতে সাহায্য করবে। তো ঘুঁটে ভেজানো জল একটা ভালো পুষ্টিমূল্য গাছকে দেওয়া যেতে পারে। ওই একই পদ্ধতি দিতে হবে, কিন্তু এক্ষেত্রে আমাদের ডায়োলিউটটা একটু পাতলা করতে হবে। মানে 1 ভাগ এই ঘুঁটে ভেজানো তরল উপাদানটা নিতে হবে, তার সঙ্গে আমাকে 8 থেকে 9 ভাগ আমাকে প্লেন ওয়াটারের সাথে এটাকে মেশাতে হবে। মিশিয়ে নিয়ে এটাকে গাছের মাটিতে আমরা ব্যবহার করব। এটাকে কিন্তু স্প্রে করব না, গাছের মাটিতে ব্যবহার করব। এইবারে বলতে পারেন এই সারগুলো আমরা কতদিন ছাড়া ব্যবহার করব? হ্যাঁ বন্ধুরা, এই প্রত্যেকটা সারকেই আমরা প্রতি 10 থেকে 12 দিন অন্তর ব্যবহার করব। মানে এই নয় যে এই সারটা দিয়ে দিলাম, কালকে আবার এইটা দিলাম, কালকে আবার ওটা দিলাম, কালকে এটা দিলাম, তাহলে আমার গাছের ভালোর থেকে ক্ষতি হয়ে যাবে। ধরুন আমি যদি এই আলু আর পটলের খোসা ভেজানো জলটা এতে দিয়ে দিই, আপনার প্রথম দিন দিই, দেওয়ার পরে 10 থেকে 12 দিনের মাথায় আমি দিতে পারি শুকনো পাতা ভেজানো জলটা। আবার শুকনো পাতা ভেজানো জলটা দেওয়ার 10 থেকে 12 দিন বাদে আমি দিতে পারবো পেঁয়াজের খোসা ভেজানো জলটা। তারপরেও 10-12 দিন বাদে আমি দিতে পারবো অ্যালোভেরা তার ভেজানো জলটা। তারপরে আমি ঘুঁটে ভেজানো জলটা 10-12 দিন পর দিতে পারি। তো বন্ধুরা বুঝতেই পারছেন, গরমে গাছে খাদ্য তো দিতে হবে, এই খাদ্যটা যেন জটিল না হয়ে যায়, মানে গাছ যাতে সহজে নিতে পারে। এই 5টা যে তরল সার বলা হলো, এই 5টা তরল সার কিন্তু খুব ঠান্ডা, যা গাছের গরমে ক্ষতি করবে না। কেন? গরমে সর্ষের খোল দিয়ে পুষ্টি উপাদান প্রচুর রয়েছে, গাছের টনিক বলা যেতে পারে। কিন্তু গরমকালে
আপনার সর্ষের খোল দিতেই অনেকেই পছন্দ করেন না বা দেন না। তো এই ক্ষেত্রে এই সেই তরল সারগুলো তুলনামূলকভাবে অনেক ঠান্ডা, বিশেষ করে এই গরমের সময় এই সারগুলো আমরা গাছেতে প্রতি 10 দিন 12 দিন ছাড়া অল্টারনেটিভ করে দিতে পারি। দিলে গাছের সার্বিক বিকাশ হবে, গাছে পাতা সবুজ হবে, গাছে ফুল ফল আনতে সাহায্য করবে, গাছের শেকড় মজবুত হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, আর যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের কোনো না কোনো কাজে লাগবে, তাহলে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনাদের জানাশোনার মধ্যে যারা বিশেষ করে বাগান প্রেমী বা ছাদ প্রেমী মানুষ রয়েছেন বা বন্ধু বান্ধব রয়েছেন, তাদের কাছে ভিডিওটা প্লিজ একটু শেয়ার করবেন। আর সাথে সাথে আপনাদের কাছ থেকে একটু লাইক আশা করি। আপনারা একটু বেশি করে লাইক করলে আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার প্রবণতা বা ইচ্ছাটা বাড়ে। তো আপনাদের কাছে অনুরোধ করব, শেয়ারের সাথে সাথে বেশি করে লাইক করার চেষ্টা করবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে এখনও আসেননি, তাদের কাছে অনুরোধ করব, যারা আমার ভিডিওগুলো দেখছেন নিয়মিত, যদি আপনাদের ওই ভিডিওটা ভালো লাগে, তাহলে আপনাদেরকেও বলবো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে অল করে দেবেন। তাহলে এই ধরনের ভিডিও যখন আমি পরবর্তী ক্ষেত্রে আপলোড করব, তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে আমি এই বলেই আমার ভিডিও শেষ করলাম। আশা রাখি পরবর্তী দিনগুলো আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি খুব শিগগিরই আপনাদের কাছে এরকম ধরনের কোনো নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।